নমস্কার, আপনারা দেখছেন টার্গেট বাংলা নিউজ। এই মুহূর্তে আমরা আছি গোঘাট থেকে সরাসরি চিত্রটা তুলে ধরার চেষ্টা করছি। আর মাত্র কয়েক ঘন্টা পর তৃণমূলের মেঘা যে 21শে জুলাই তার যে প্রস্তুতি সভা কেমন হলো সেটা আমরা জানার চেষ্টা করব। আমরা গোঘাট থেকে সরাসরি পেয়েছি গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় এর কাছে। তো আমরা প্রথমেই আপনাকে টার্গেট বাংলা নিউজে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের চ্যানেলের মাধ্যমে আমার গোঘাট 1 নম্বর ব্লকের 7টা গ্রাম পঞ্চায়েতের সমস্ত স্তরের মানুষকে ধন্যবাদ জানাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দাদা, প্রস্তুতি পর্ব কেমন হলো? আর মাত্র তো কয়েক ঘন্টা পর তৃণমূল কংগ্রেসের কলকাতায় ধর্মতলায় চলো যে দিন আছে, প্রস্তুতি কেমন হলো গোঘাট 1 ব্লকে? দেখুন, প্রত্যেক বছরের ন্যায় এবছরও প্রস্তুতি পর্ব হয়েছে 21শে জুলাইকে সামনে রেখে। কিন্তু এবছরের আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের আলাদা একটা উদ্দীপনা আমরা তাদের চোখে মুখে দেখেছি। আমরা দেখেছি তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস, তাদের মধ্যে ভরসার যে মূল কাণ্ডারি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি। তা আমরা কর্মীদের চোখেতে দেখেছি তাদের মধ্যে আশা এবং ভরসা। আমরা দেখেছি যে এবছর মানুষের যে দৃষ্টি 2026 সাল বিধানসভাকে সামনে রেখে এবছরে মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন যে সর্বকালের সর্বসেরা রেকর্ড তিনি 21শে জুলাইয়ের মাধ্যমে করতে চাইছেন। ঠিক সেটাকেই সামনে রেখে আমার দলের নেতা এবং কর্মীরা বিভিন্ন গ্রামে গ্রামে, প্রান্তে, শহরে, টাউনে, বিভিন্ন জেলায় সমস্ত স্তরের নেতৃত্বরা তাদেরকে, কর্মীদেরকে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যেন অন্যান্য বছরের চেয়ে এবছরে আলাদা একটা স্পিড তুলে দিয়েছেন। আর মমতা ব্যানার্জির বক্তব্য শোনার জন্য আমরা যেমন যাই, প্রত্যেক বছরই গ্রামের সাধারণ মানুষকেও আমরা আহ্বান জানাই যে আপনারাও চলুন। কিন্তু এবছরের সাধারণ মানুষের আলাদা একটা উদ্দীপনা রয়েছে। আমরা আশা করছি মমতা ব্যানার্জি যেটা চেয়েছেন সর্বকালীন সর্বসেরা রেকর্ড এই 2025 সালের 21শে জুলাই হবে। আমরা কিভাবে ভাবছেন যে সর্বকালীন রেকর্ড? অনেক ভাবছেন যে এই ভিড় হবে? দেখুন, দুর্নীতির বিষয়টা একটা রাজনৈতিক দলের ইস্যু, সেটা আপনারা জানেন যে তাপস পাল অ্যারেস্ট হয়েছিল দুর্নীতির ইস্যুতে। আজ পর্যন্ত মহামান্য হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কেউ সেটা প্রমাণ করাতে পারেনি। আমাদের সুদীপ বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট হয়েছিলেন কিন্তু আজ পর্যন্ত প্রমাণ করতে পারেননি। আমাদের অনুব্রত মণ্ডল অ্যারেস্ট হয়েছিলেন কিন্তু প্রমাণ করাতে পারেননি। এটাকে একটা জিগির তোলার চেষ্টা করে প্রত্যেকটা ভোটের সময় বিজেপি বাংলাকে দখল করার লক্ষ্যে। কিন্তু আজকেও তার প্রমাণ যে শুধুমাত্র প্রতিহিংসার রাজনীতি ছাড়া কেন্দ্রীয় সরকার কিছুই করে পাওয়ার, এই রাজ্যের যে অল্প পাওয়ারের মধ্যে করাতে পারছি যে আমার দলের নেতা এবং কখনোই দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। তাই দুর্নীতির ইস্যুটা বর্তমানে আর মানুষ খাচ্ছে না। অতএব এই দুর্নীতিকে ভুলে মানুষ 2025 সালের 21শে জুলাই কলকাতা যাবার উদ্দেশ্যে ইতিমধ্যেই তৈরি হয়ে আছে। এই যে 21শে জুলাই গ্রহণ করা হলো, এটা তো অ্যাকচুয়ালি ছিল যুব কংগ্রেস অর্থাৎ জাতীয় কংগ্রেসের মমতা তৃণমূল কংগ্রেসকে হাইজ্যাক করে নিল। দেখুন, এটা আমরা বিভিন্ন প্রচার প্রোগ্রামে বলি, তখন মমতা ব্যানার্জি যুব কংগ্রেসের সভানেত্রী ছিল, এটা কিন্তু আমরা অকপটে স্বীকার করি। কিন্তু মমতা ব্যানার্জি যখন বুঝলেন যে কংগ্রেসে থেকে কখনোই সিপিএমকে উৎখাত করা সম্ভব নয়, তাই তিনি আলাদা দল গঠন করেছেন এবং সেই দলের নেত্রী হিসাবে তিনি সেই দিনটাকে এখনও পর্যন্ত পালন করে চলেছে। এটা কংগ্রেস, সিপিএম, বিজেপি আন্দোলনের একটা রূপরেখা, যে আন্দোলনের ফলে আমরা সচিত্র ভোটার পরিচয় পত্র পেয়েছি। শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষের মানুষ, অন্যান্য রাজ্যের মানুষ কিন্তু এই আন্দোলন থেকেই তারা উপকৃত হয়েছেন। প্রত্যেকের পকেটে আজকে আমাদের ভোটার কার্ড নামক একটা পরিচয়পত্র রয়েছে। সেই পরিচয়পত্রের স্বীকৃতি আমরা প্রত্যেক বছরে দিই। বর্তমানে
আমার তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসাবে তিনি সেই দিনটাকে পালন করে চলেন। বলছিলাম কী ভাবছেন 2026-এ যে বিধানসভা নির্বাচন, যে ওইটার যে ভোটের যে বৈতরণী সেটা কি পার করবেন? দেখুন, 2026 সালের ভোট নিয়ে আমরা এখনই কিছু ভাবছি না, কারণ বাংলার মানুষ ইতিমধ্যেই রায়ও দিয়ে দিয়েছে। বিভিন্ন উপনির্বাচন থেকে আরম্ভ করে আমাদের যে মিছিল মিটিং, সেখানে মানুষের উপস্থিতি, জব কার্ডের বকেয়া টাকা দেওয়া থেকে আরম্ভ করে আবাস যোজনার বাড়ি দেওয়া থেকে আরম্ভ করে তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের সরকারের যে সমস্ত প্রকল্পগুলো আজকে বাংলার মানুষ পাচ্ছে, বাংলার মানুষ ইতিমধ্যেই রায় দিয়ে দিয়েছেন যে চতুর্থবারের জন্যে বাংলায় মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি। এই বিষয়ে আর অন্য কোনো মন্তব্য চলবে না। আমরা শুধু গতবারের যে আমরা সিট পেয়েছিলাম, আমরা এই সিটটাকে সামনে রেখেই আরও বেশি সিটের লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। মমতা ব্যানার্জি যে টার্গেট আমাদেরকে দিয়েছেন 250টা ভোট, 250টা সিটে আমরা চতুর্থবারের জন্য বাংলায় ক্ষমতায় আসব, সেই লক্ষ্যে আমরা আগাচ্ছি। আপনারা একটা জিনিস লক্ষ্য করে থাকবেন যে প্রত্যেকবার বিধানসভা নির্বাচনে একটা রাজনৈতিক দলের যখন আস্তে আস্তে বয়স বাড়ে, তার রাজনৈতিক ক্ষমতা কিন্তু কমতে থাকে। একমাত্র ভারতবর্ষের তৃণমূল কংগ্রেসের সরকার, যার কিন্তু যত বয়স বাড়ছে, যত রাজনৈতিক দলটার বয়স বাড়ছে, তত কিন্তু সিট সংখ্যা বাড়ছে। আমরা বিজেপিকে দিয়ে যদি তুলনা করি, 2014 সালে যে সিট পেয়েছিল 2019 সালে তার চেয়ে অনেক সিট কমে গেছে। কিন্তু 2011-তে তৃণমূল কংগ্রেস যে সিট পেয়েছিল, পরবর্তী 2016 সালে তার চেয়ে অনেক বেশি সিট নিয়ে বাংলায় ক্ষমতা এসেছিল। 2021-এ তার চেয়েও অনেক বেশি সিট নিয়ে বাংলায় ক্ষমতায় এসেছিল। 2026-এ তার চেয়েও অনেক বেশি সিট নিয়ে ক্ষমতায় আসবে, কারণ তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি, সেনাপতি অভিষেক ব্যানার্জি, এই নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। চতুর্থবারের জন্যে বাংলায় মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি, এটা স্বর্ণাক্ষরে লেখা আছে। গোঘাট 1 থেকে যে সমস্ত কর্মীরা যাবে তাদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? দেখুন, তাদের উদ্দেশ্যে আমি প্রত্যেকটা প্রোগ্রামেই বলে থাকি যে এটা হচ্ছে আমাদের যারা লিডার, তাদের দায়িত্ব যে মানুষটাকে আমরা বাড়ি থেকে সুস্থভাবে নিয়ে যাচ্ছি, সেই মানুষটাকে আবার সুস্থভাবেই বাড়িতে ফেরত করতে হবে। কারণ গ্রামের মানুষ কলকাতায় গিয়ে অনেক তৃণমূল কংগ্রেসের কর্মী মিসিং হয়ে যায়, তাদেরকে খুঁজতে গিয়ে অনেকটা সময় অতিবাহিত হয়ে যায়। তাই আমরা প্রত্যেকটা গাড়িতে একটা করে লিডারকে দেব, এবং সেই গাড়িতে যতগুলো মানুষ থাকবেন, যতগুলো দলীয় কর্মী থাকবেন, তাদের ফোন নাম্বার সংগ্রহ করে তাদের সঙ্গে সব সময়ের একটা যোগাযোগ ব্যবস্থা। কোনো মানুষ যদি হারিয়ে যায়, মিস হয়ে যায়, সঙ্গে সঙ্গে আমাদের কলকাতা পুলিশের সাহায্য নিয়ে যেন তাকে সঙ্গে সঙ্গে রিকভারি করে আমরা যে মানুষটাকে সুস্থভাবে গাড়িতে তুলে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি, সেই মানুষটাকে আবার সুস্থভাবে বাড়িতে ফেরত করে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের সেই অঞ্চলের, সেই বুথের, সেই গাড়ির লিডারকে নিতে হবে। এবং আমরা চাইব সুস্থভাবে যাবেন এবং সুস্থভাবে ফেরত আসবেন, এই বার্তাই আমরা দিতে চাই। আপনারা 21শে জুলাই যে কর্মসূচি বলেন যে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং পুলিশ মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তাদের অনুপ্রেরণাতেই নাকি এরকম গুলি চলেছিল। এবং এখানে আমাদেরকে আমি একটা কথা বলি যে সেই সময় কিন্তু যিনি পুলিশ কর্তা ছিলেন, যার নির্দেশেই হয়তো এই কাণ্ডটা ঘটে থাকতে পারে বলে মনে করা হতে পারে, তো তাকেই তো আমরা পরবর্তীকালে মন্ত্রী বানিয়ে দিলেন। দেখুন, এখানে একটা বিষয় হচ্ছে যে স্টিয়ারিংটা কে চালায়, ড্রাইভার চালায়। তো দেশের যিনি বা রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী বা প্রশাসনিক কর্তা, তার উপরেই কিন্তু এই বার্তাটা যায়, এই ড্রাইভার তাকেই নিতে হবে। এইভাবেই কিন্তু আমরা চলে এসেছি, কারণ দল বিভিন্ন সময় বড় হয়েছে। কোনো সিপিএমের বিশিষ্ট ব্যক্তিত্ব, যার প্রভাব রয়েছে, তাকে আমাদের দল গ্রহণ করেছে এবং পরবর্তীতে নেতা করেছে, মন্ত্রী করেছে। বিষয়টা কিন্তু এটা নয়, বিষয়টা হচ্ছে স্টিয়ারিংটা কে চালাচ্ছিলেন। আমরা গাড়ি অ্যাক্সিডেন্ট হলে যেমন খালাসির দোষ দিই না, প্যাসেঞ্জারের দোষ দিই না, সবসময় দোষটা থাকে ড্রাইভারের ওপর, কারণ ড্রাইভার স্টিয়ারিং ধরে গাড়িটাকে নিয়ে যাচ্ছিলেন। তাই সেই সময়ের রাজ্যের যিনি স্টিয়ারিং ধরেছিলেন জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, তাই ড্রাইভার ওনাদেরকে নিতে হবে। সেইটাকে লক্ষ্য রেখেই আমরা আজ পর্যন্ত এই ড্রাইভার বুদ্ধদেব ভট্টাচার্য এবং জ্যোতি বসুর ওপরই
দিয়ে এসেছি এবং পরবর্তী প্রজন্ম এই দায়ভার ওনাদেরকে দিয়ে যাবেন, এটাই হচ্ছে নিয়ম। দেখুন, মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা এনার্জি। আমরা প্রত্যেক বছরই যাই, ওনার সরাসরি বার্তা শুনি এবং উনি যে বার্তা দেন, আমাদের রিচার্জের একটা যোগান উনি দেন, যে আমরা পরবর্তী একটা বছর কিভাবে চলব, সেই বার্তা কিন্তু উনি দেন প্রত্যেক বছরই। এবং এই বছরের যে ঐতিহাসিক ভিড় আমরা দেখেছি, যে প্রধানমন্ত্রী এসেছিলেন কদিন আগে দুর্গাপুরে, বিহার থেকে ভাড়া করে লোক আনতে হয়েছিল, উড়িষ্যা থেকে ভাড়া করে লোক আনতে হয়েছিল, মহারাষ্ট্র থেকে ভাড়া করে লোক আনতে হয়েছিল এবং তাদেরকে চুক্তি করে আনা হয়েছিল যে ক্যান্ডিডেট পিছু 300 টাকা করে দেওয়া হবে। কিন্তু বর্তমানে আমরা দেখলাম তাদেরকে 200 টাকা করে দেওয়ার ফলে তারা কিন্তু চেয়ার ছোঁড়াছুড়ি পর্যন্ত আরম্ভ করেছিলেন। এই খবর কিন্তু আপনাদের মাধ্যমেই আমরা শুনেছি। অতএব বাংলায় যে মানুষগুলোকে আমরা নিয়ে যাই, মমতা ব্যানার্জির ডাকে নিয়ে যাই, এখানে কিন্তু কোনো বিহার থেকে ভাড়া করে আনা হয় না, উড়িষ্যা থেকে ভাড়া করে আনা হয় না, মহারাষ্ট্র থেকে ভাড়া করে আনা হয় না। টোটালটাই হচ্ছে বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষ এবং তৃণমূল কংগ্রেসের সমর্থক। তাই এবছরের যে ঐতিহাসিক ভিড় সরজমিনে চোখে দেখার জন্যে কিন্তু কাতারে কাতারে মানুষ যাবে, এটা কিন্তু একবারে স্বর্ণাক্ষরে লেখা আছে। এবছরের যে ভিড়, এই ভিড় সর্বকালীন সর্বসেরা রেকর্ডকে ছাপিয়ে যাবে। ধন্যবাদ জানাই গোঘাট 1 ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় মহাশয়কে। আপনারা দেখছিলেন টার্গেট বাংলা নিউজ।